এইটা আমি কি ধরনের খবর আমি দেখলাম? আমি তো আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। নাকি কিছু দুষ্ট লোকজন এখন সুযোগ পেয়ে মানে এই ধরনের ফাজলামি করছে। ওই যে আছে না, কথায় বলে হাতি যদি কাদায় আটকে যায় চামচিকেও নাকি তাকে লাথি মারে, এরকম একটা কথা আমরা শুনছি, তাই না? এখন ঘটনা কি এরকম নাকি? এখন তো এই যে এই সব উন্নয়ক যারা ছিল এনসিপি দল করছে, তাই না? তো এখন এনসিপির পিছনে তো আর ওই ডক্টর মোহাম্মদ ইউনূসও নাই, আর ওই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানও এখন এদের পিছনে নাই। তো তাহলে এখন এরা মনে করেন যে বিএনপির বদান্যতা এখনও মোটামুটি টিকে টেকে আছে, তাই না? তো বিএনপি নিশ্চয়ই মানে খুব বেশি দিন এদের উপরে মানে বদান্যতা দেখাবে তা মনে করার কোনোই কারণ নাই। যে কোনো মোমেন্টেই উল্টে যেতে পারে, তাই না? তখনই কিন্তু এই সমন্বয়ক যারা আছে তাদের কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে। তা সে ওই সংসদের সদস্য হোক আর ওই নেতা হোক, ইট ডাজ নট ম্যাটার। ঘটনা কিন্তু এরকমই। তো এখন এই সমন্বয়কারীরা সারা মানে গত 1.5 বছর ধরে ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী স্লোগান দিল যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসলামাবাদ না ঢাকা, ইসলামাবাদ ইসলামাবাদ, এগুলো বলছে না, মানে পাকিস্তান। তো এই কথা বলে বলে বাংলাদেশের মানুষগুলোকে ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী করছে, হিন্দু বিদ্বেষী করছে, এবং আরও বেশি মমিন মুসলমান ফ্যানাটিক করছে। এটা তো আমরা দেখছি নাকি? এবং এদের পুঁজি ওই একটাই, জাস্ট ভারত বিরোধিতা। এবং এদের ন্যারেটিভ কী ছিল? বাংলাদেশ নাকি ভারত দখল করে রাখছে, উপনিবেশ করে রাখছে। ওই 2024 সালে অগাস্ট মাসে তারা এই বাংলাদেশকে স্বাধীন করছে নতুনভাবে, এবং এই হেতু 5 আগস্টকে বিজয় দিবস হিসেবে গণ্য করতে হবে। কেন? কারণ ওই দিন তারা ভারতের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করছিল, তাই না? অর্থাৎ গোটা আওয়ামী লীগ দলটাকে, যাদের নাকি ন্যূনতম সাপোর্ট এই বাংলাদেশের জনগণের ভিতর থেকে কমসে কম 40%, এখন এরকম একটা দলকে তারা বলছে ওরা নাকি ভারতীয়, এবং ওরাই বাংলাদেশে উপনিবেশ তৈরি করে রাখছিল, এবং এরা এই বাংলাদেশটাকে এই ভারতীয় দখলদারিত্ব থেকে স্বাধীন করছে। অ্যান্ড দ্যাটস ওয়াই 71 ইজ নাথিং টু দেম। দে হ্যাভ অলরেডি ইরেজড দ্য হিস্ট্রি অফ 1971, and they want to establish their 5th August of 2024 as the victory day of Bangladesh. এবং আমরাও কিন্তু আমরাও মেনে নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাংলাদেশ আসলে ভারতের উপনিবেশ ছিল। তো ভাতিজা সারজিস আলম, এইটা তুমি কি করলে এটা তো বললাম না, তাও আবার খবর দিলে প্রকাশ্যে এসে তোমার বাবা, মানে তোমার আব্বা, উনি এখন চিকিৎসা যাবেন ভারতে। মানে বিষয়টা কি? এইটা কি কোনো ওই মানে আওয়ামী লীগের লোকজন কি ফাজলামি করলো নাকি? একটা ফটো কার্ড এরকম তৈরি করলো নাকি আদতেই ভারতে চিকিৎসা যাবে, কে জানে? যদি এটা কোনো ফাজলামি হয়ে থাকে, কেউ ওই মনে করেন যে এডিট করে এটা করছে, দেন আমার বক্তব্য আমি এক্সপান্স করছি। বাট যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আমার বক্তব্য কিন্তু বহাল থাকবে, ক্লিয়ার। তো এখন যে ফটো কার্ড যেটা নিয়ে এত কথা, এবং দেখলাম ফেসবুকে এটা বেশ ব্যাপক ভাইরালও বটে। ভারতে চিকিৎসার জন্য গেলেন সারজিস আলমের বাবা, মানে এটা বুঝলাম না। পাকিস্তানে না গিয়ে সারজিস আলম তার বাপকে এই ভারতে চিকিৎসার জন্য পাঠালো। ভারত নামে একটা নাপাক দেশ, যেখানকার লোকজনরা হলো সব হিন্দু এবং পৌত্তলিক, আর ওখানে যে ডাক্তারের কাছে গিয়ে দেখাবে সেও নিশ্চয়ই হিন্দু এবং পৌত্তলিক। কেন এই কথাটা বললাম? আপনারা শুনলে হয়তো বিস্মিত হবেন। বাংলাদেশে মনে করেন 8-9% হিন্দু আছে, তাই না? কিন্তু আপনি যদি কোনো মেডিকেল ক্লিনিকে যান, মানে মনে করেন যে বেসরকারি হাসপাতাল, যেখানে নাকি ডাক্তাররা হয়তো রুগী টুগি দেখে, বাইরে দেখবেন যে তাদের নাম টাম আছে। আপনি দেখবেন যে সেখানে যদি 10টা ডাক্তারের নাম থাকে, তো সেখানে মিনিমাম 3টা, এমনকি অনেক ক্ষেত্রে 4টা, মানে 3টার কম তো না, এই হিন্দু ডাক্তার থাকে। 10 জনের মধ্যে 3-4 জনে কিন্তু হিন্দু ডাক্তার থাকে, এরকম। কিন্তু ভারতে আপনি ওই যে বড় বড় যে হাসপাতাল, ওই যে রুবি, পিয়ারলেস, তাই না, ম্যানিপাও, তারপরে ওই যে অ্যাপোলো, তাই না, ইত্যাদি ইত্যাদি, অনেক বড় বড় হাসপাতাল আছে না, বাংলাদেশের থেকে লোকজন যায়।
নিশ্চয়ই আপনারা ওখানে গিয়ে খেয়াল করছেন, ওখানেও কিন্তু এই যে ডাক্তারের নামের তালিকা আছে। আপনারা খেয়াল করবেন ওখানে 100 জন ডাক্তারের মধ্যে হার্ডলি 1 জন বা 2 জন বা এরকম 2-3 জনের বেশি কিন্তু ওইখানে আপনি ডাক্তার পাবেন না, মানে আপনি কোনো মুসলিম ডাক্তারের নাম ওখানে আপনি দেখবেন না। তাহলে এটা কি নির্দেশ করে? এটা আসলে কি নির্দেশ করে আমি আসলে নিজেও বুঝি না মাঝে মাঝে। আমরা তো বাংলাদেশে জানি যারা মেধাবী ছাত্র তারা বস্তুত সহজ সরল মানে ওয়েতে, মানে খুব ইজিয়েস্ট ওয়েতে ডাক্তারি পড়তে চায়, এই কারণে যে ডাক্তারি পড়লে আর অন্তত আয় উপার্জনের চিন্তা থাকবে না, তাই না? তো যেহেতু খুবই কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে ভর্তি হতে হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের যে হিন্দু ছেলেপেলেরা তারা প্রচণ্ড পড়াশুনো করে, পরিশ্রম করে, তাই না? অ্যান্ড দ্যাটস ওয়াই দে গট অ্যাডমিটেড ইনটু দ্য মেডিকেল কলেজেস, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই দে গ্র্যাজুয়েটেড ইন মেডিকেল সায়েন্স। এবং এই জন্যেই এরই প্রতিফলন আমরা দেখি ওই যে আসলে ডাক্তারের সংখ্যায়। বাট ভারতে এই পশ্চিমবঙ্গে আমি শুনছি 15-16% নাকি 20% বলে নাকি মুসলমান। আরে ভাই, তাই যদি হয় তাহলে 100 জনের মধ্যে 2-1 জন কীভাবে মুসলমান ডাক্তার থাকে? মিনিমাম তো সেখানে অন্তত 10 জন ডাক্তার হওয়ার কথা, তাই না? কিন্তু আপনি দেখবেন না যে 10 জন মুসলমান ডাক্তার আছে। যাইগে এত কথা এই কারণে বললাম, কারণ প্রাসঙ্গিক বিষয় তো। আমি নিজেও বেসিক্যালি ওই কিছুদিন আগে ম্যানিপাল হসপিটালে গেছিলাম আমার একটু চিকিৎসার জন্য। নাকে গন্ধ পাইতাম না, নাকে গন্ধ পাইতে একটু সমস্যা হতো, ওই চিকিৎসার জন্যই গেছিলাম, অন্য কোনো কারণে না। তো যে কারণে আমি আসলে এইগুলো খুঁটায় দেখছি যে বিষয়টা আসলে কি, এবং আমি তাজ্জব বনে গেছি, কী রে মুসলমানদের মধ্যে ডাক্তাররা তো কম কেন? তার মানে এটা বোঝা গেল যে তারা পড়াশোনা খুবই কম করে। এবং আমি জিজ্ঞেস করলাম মানুষকে পারস্পরিক যে ঘটনা কি, এরা লেখাপড়া করে না, কেন? এরা লেখাপড়ার তুলনায় ওই কৃষিকাজ, তারপরে ফিজিক্যাল লেবার, এই সমস্ত বেশি নাকি করে। যাকে সেটা অসুবিধা কিছু নাই, তবে তারা যে লেখাপড়ায় খুবই অনগ্রসর এবং লেখাপড়ার পরিবর্তে যে মাদ্রাসা শিক্ষার দিকে অনেক বেশি আকৃষ্ট, এটা কিন্তু বোঝা গেল। তো এখন কথা হচ্ছে যে সার্জিস আলমের বাপ এখন নিশ্চয়ই ওই এই পরিসংখ্যানটা এই কারণে দিলাম যে নিশ্চয়ই যে হিন্দু ডাক্তারকেই দেখাবে, কারণ মুসলমান ডাক্তার সে পাবে না, পাওয়ার কোনো কথা না। তো তাই যদি হয়ে থাকে তাহলে এই যে 1.5 বছর ধরে এই বাংলাদেশের মানুষের মধ্যে যে ভারতের প্রতি ভয়ঙ্কর রকম ঘৃণা প্রকাশ করে এরা মানুষের মধ্যে যে এইরকম একটা ভয়ঙ্কর রকম হিংসাত্মক মনোভাব তৈরি করলো, এই যে পাপটা তারা করলো বা এই যে অপরাধ তারা করলো, এর জন্য এদের কী হওয়া উচিত? এর তো ভারত না, এর বাপকে তো ওই পাকিস্তানে নিয়ে যাওয়া উচিত ছিল, তাই না? এবং সেটাই কি স্বাভাবিক ছিল না? কিন্তু সেটা সে করে নাই। কেন করে নাই? আমার মনে হয় জনগণের উচিত তাকে প্রশ্ন করা। আর ভারতীয়দের উদ্দেশ্যে বলি, এই ছেলেটা এ হলো ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, এবং সেই হেতু ওর বাপও তাই, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। আপনাদের ওখানে ডাক্তার দেখাতে যাচ্ছে, এখন আপনারা হয়তো বলবেন হ্যাঁ টাকা দিবে, পয়সা দিবে, অসুবিধে কি, আমরা দেখাবো, দেখে দেবো, মজুরিতে দেবে। ভাই, আপনাদের মন মানসিকতা এরকম যদি হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা আপনাদেরকে অলওয়েজ মিন মাইন্ডেড হিসাবেই দেখবে। সবসময় টাকা পয়সার বিনিময়ে সব কিছু করা যায় না, বুঝছেন? এবং করা উচিতও না, তাহলে আত্মসম্মান থাকে না, বুঝছেন? বাংলাদেশ একটা ছোট পুচকে দেশ হয়ে আপনাদের বিরুদ্ধে গত 1.5 বছর ধরে যা করলো, এবং এগুলোতে আপনারাও কিন্তু ভয় পাইছিলেন, এমন না যে আপনারা ভয় পান নাই। যদি ভয় না পাইতেন তাহলে যে শিলিগুড়ি করিডোর অথবা ওই 7 সিস্টার্স অঞ্চলে আপনারা হাজার হাজার সৈন্য, অস্ত্রপাতি এগুলো ডিপ্লয় করতেন না। আপনারা যদি অনেকে বলেন এসে হ্যাঁ বাংলাদেশকে আমরা ভয় করি নাকি, হ্যান করি নাকি, ত্যান করি নাকি, হ্যাঁ বলবেন, আমি জানি। বাট আপনারা যে ভয় পাইছিলেন তার প্রমাণ হচ্ছে শিলিগুড়ি করিডোরের চারপাশে আপনারা কি ওখানে সেনাবাহিনী মোতায়েন করেন নাই, অস্ত্রপাতি মোতায়েন করেন নাই? আপনারা কি আসামে অস্ত্রপাতি সেনাবাহিনী মোতায়েন করেন নাই? তো কেন করছিলেন যদি ভয়ই না পান? আর কি কারণে ভয় পাইছিলেন? এদের কারণে, তাই না? এদেরই দলের এক নেতা হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগেই তো বলল যে 7 সিস্টার্সকে তারা কি স্বাধীন করে দেবে নাকি না ধকল টকল করবে, তাই না? এই ছেলেরও মতামত কিন্তু সেটাই। আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদের উচিত না অন্তত সার্জিস আলমের বাপের পরিচয় যদি আপনারা পান, এর চিকিৎসা দিয়ে আপনাদের উচিত না। ওই যে আপনারা বলেন মেরে শিসকল শিকানা, তাই বলে কি প্রেম দেব না? ভাই,
যদি ওই র্যাবিজ আক্রান্ত একটা কুত্তা আপনাকে মানে কামড় দেয়, তাহলে আপনার কী অবস্থা হবে বলেন? তাহলে কি আপনি তাকে প্রেম করবেন বলেন? তা মানে র্যাবিজ আক্রান্ত মানে র্যাবিজ ভাইরাস আক্রান্ত একটা কুত্তা আপনাকে কামড় দিলে, মানে কলসি কানাটা যদি মারে, তো আপনি তারে প্রেম দিলে ভাই আপনার জানই শেষ হয়ে যাবে। ভাই সব জায়গায় এই ফর্মুলা খাটে না, আর এখনকার দিনে তো একেবারেই খাটে না। আশা করি বুঝতে পারছেন নাকি? আপনাদের উচিত আত্মসম্মান বজায় রাখা। এই সাদ্রিসের বাপকে যদি আপনারা চিনতে পারেন যে এই সেই লোক, এই সেই ভদ্রলোক, you should avoid him and should tell him, instead of coming to India, you should go to Pakistan, because you are nothing but a lover of Pakistan, and that's why maybe Pakistan can give you a good medical treatment. হ্যাঁ, আমার মনে হয় যে আপনাদের এটা বলাটাই বাঞ্ছনীয়। এমনি আর কোনো অপমান অপদস্থ করার দরকার নেই, বাট সবারলি এটুক যদি বলেন, তাহলেই আমার মনে হয় যে এর চাইতে অপমানজনক আর কিছু হতে পারে না। এবং এই ট্রিটমেন্টটা তারা ডিজার্ভ করে, এই ট্রিটমেন্ট তারা ডিজার্ভ করে। আপনারা কি মনে করেন যে সুন্দরভাবে চিকিৎসা করে দিলে আপনাদের উপরে ভীষণ কৃতজ্ঞ হয়ে বাংলাদেশে এসে ওই ভারতের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলবে? জি না, সেটা বলবে না। এসে বলবে কি জানেন, আমি কি মাগনা চিকিৎসা করছি নাকি, আমি টাকা দিচ্ছি তাই চিকিৎসা করেছে। ভারতের ডাক্তার তো বাংলাদেশের ডাক্তারদের চাইতেও দেখা যায় মানে টাকার লোভী, টাকা বেশি পেয়েছে, ভালো করে চিকিৎসা করছে, একটু কি বলবে? এর বাইরে আপনাদের ন্যূনতম কোনো প্রশংসা তো করবেই না, এমনকি আপনাদের প্রতি কোনো কৃতজ্ঞতাও থাকবে না। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি, অ্যান্ড দিস ইজ দ্য মাইন্ডসেট অফ বাংলাদেশ পিপল। আমি কিন্তু বারবার আপনাদের এই একটা কথা বলি, আপনারা ভাবেন যে আমি মিথ্যে কথা বলি, বানিয়ে কথা বলি। জি না ভাই, আমি বাংলাদেশের মানুষ, আই নো দ্য মাইন্ডসেট অফ বাংলাদেশ পিপল। ওকে, থ্যাংক ইউ।